এই লোকটি ৫০০ বছর ঘুমিয়েছিল। যখন সে জেগে উঠল তখন পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ভবনগুলি ভেঙে পড়া রোধ করার জন্য দড়ি দিয়ে বাঁধা ছিল। সেতুগুলি ভেঙে গিয়েছিল এবং কখনো মেরামত করা হয়নি। সে লোকেদের জিজ্ঞাসা করতে শুরু করেছিল যে কি হয়েছে, কিন্তু কিছু বোকা তাকে আক্রমণ করেছিল। সে খুব তৃষ্ণার্ত ছিল। সে জল পান করার চেষ্টা করেছিল, কিন্তু পাইপ থেকে জল নয়, সোডা বের হচ্ছিল। সে একটি সংবাদপত্র তুলে দেখল যে বছরটি মাত্র ২০২০। সে ভাবল, আমার হাসপাতালে যাওয়া উচিত। পথে পুলিশ তাকে থামিয়ে দেয়, কারণ তার হাতে আইডি বারকোড ছিল না। তাই তারা তাকে গ্রেপ্তার করে। তাকে খাঁচায় বন্দি করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। বিচারকও বোকা ছিলেন। তিনি তার কথা না শুনেই তাকে দোষী ঘোষণা করেছিলেন। আদালতে উপস্থিত লোকেরা এমনভাবে করতালি দিয়েছিল যেন এটি একটি পার্টি। কেউ তার কথা শুনতে চায়নি। একজন প্রহরী তার গলায় কলার পরিয়ে তাকে একটি ভবনের ভিতরে নিয়ে গেল। জেলে পাঠানোর আগে সকলের আইকিউ পরীক্ষা করতে হয়েছিল। একটি প্রশ্ন ছিল, যদি একটি বালতিতে ২ গ্যালন এবং অন্যটিতে ৫ গ্যালন থাকে, তাহলে মোট কত বালতি থাকবে? সঠিক উত্তর ছিল ২টি। কিন্তু ভবিষ্যতের মানুষ এতটাই বোকা হয়ে গিয়েছিল যে কেউ এটা জানত না। শুধুমাত্র তিনিই সঠিক উত্তর দিয়েছিলেন। তারপর তাকে রাষ্ট্রপতির সামনে নিয়ে যাওয়া হয়েছিল। রাষ্ট্রপতি তার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে তাকে কৃষিমন্ত্রী করে দিয়েছিলেন। জেল এড়াতে তিনি প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। তিনি যখন খামারে পৌঁছান তখন মেশিনগুলি চলতে শুরু করে, কিন্তু তারা জল নয়, সোডা তৈরি করে। লোকেরা বিশ্বাস করত সোডাই একমাত্র পরিষ্কার জল এবং জল কেবল টয়লেটের জন্য। এই ভুল জমিকে নষ্ট করে দিয়েছিল, আর কিছুই জন্মাতে পারেনি। তিনি এক হাতে মাটির দিকে ইঙ্গিত করে বললেন, আমাকে বলো, কোনটি পানযোগ্য? কৌশলটি কাজ করেছিল। রাষ্ট্রপতি তাকে বিশ্বাস করেছিলেন এবং পানি কৃষিকাজে ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ১ মাস পরেও কিছুই হয়নি। একদিন সকালে হাজার হাজার মানুষ তার বাড়ির বাইরে জড়ো হয়েছিল। তারা সকলেই সোডা কোম্পানিতে কাজ করত, কারণ তার সিদ্ধান্তের ফলে সোডা বিক্রি কমে গিয়েছিল এবং অনেক লোক বেকার হয়ে পড়েছিল। তাকে শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি তাকে একটি ময়দানে পাঠিয়েছিলেন, যেখানে তাকে সশস্ত্র গাড়ির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। কিন্তু তারপরে পর্দায় ফসল ফলানোর ছবি ভেসে উঠল এবং সবাই অবাক হয়ে গেল।